এই সরকার আমাদের করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী মহিলাদের সশক্তিকরণের কথা বলেন অ্যাসেম্বলি ইলেকশনে এবং যাতে পার্লামেন্টারি ইলেকশনে, আমাদের লোকসভার ইলেকশনে সেখানে মেয়েদের মহিলাদের যেন 33% রিজার্ভেশন থাকে তার ব্যবস্থা উনি করেছেন। আপনারা জানেন যে আমাদের অর্থনৈতিক অবস্থা যেখানে 10-12 অবস্থানে ছিল সেখানে আজকে এখানে 5 ট্রিলিয়ন যে স্থান সেখানে চলে এসেছে। আগামীতে হয়তো বা তৃতীয় 3/3 ট্রিলিয়নে চলে আসবে। আমাদের সরকারি কর্মচারী যারা আছেন অনেকে খালি জিন্দাবাদ জিন্দাবাদ এগুলি তো করতো। আমরা দেখলাম সকালবেলা উঠে রাত্রেবেলা কিন্তু খালি জিন্দাবাদ জিন্দাবাদ করতো। তারপরে কি বলতো 1% দিয়ে দিত। আর আমাদের সরকার ভারতীয় জনতা পার্টির সরকার যখন প্রতিষ্ঠিত হয় 3% হিসাবে আমরা সেই দিয়ে দিয়েছি। এখন কত দিয়েছি? সর্বমোট 25% আমরা দিয়ে দিয়েছি। বন্ধুগণ, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রীজির যে আয়ুষ্মান ভারত প্রকল্প, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, এত বড় একটা জন আরোগ্য যোজনা উনি গ্যারান্টির কথা বলেন যে সেটা কিন্তু শুধু মুখে না, কাজের মাধ্যমে সেটা উনি দেখান। সেটা উনি কি দেখেছেন? ত্রিপুরাতে আমাদের টার্গেট ছিল প্রায় 13 লক্ষের মতো এবং 13 লক্ষ কার্ড আমরা সবাইকে দিয়ে দিয়েছি এবং তাতে করে দেখা গেছে যে বাকি আরো, যেটা আমাদের রাজীববাবু বলার চেষ্টা করেছেন যে বাকি লোক যারা 4.5 4.15 যারা হাউস হোল্ড আছে তারা কোথায় যাবে? সেই কারণে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা সে একই থাকে, আমরাও সেটা শুরু করেছি এবং তার কার্ডও বিতরণ করা হয়েছে। আমার কাছে গত 2-3 দিন আগে যে খবর আছে এর মধ্যে প্রায় 5 লক্ষ লোক রেজিস্ট্রেশনও অনলাইনে করেছে, কেউ অফলাইনেও করেছে। সেই ব্যবস্থা আমরা করেছি যাতে করে সমস্ত মানুষ, ত্রিপুরার সব মানুষ, এখানে যারা স্টেজে বসে আছে, যারা স্টেজের বাইরে আছে, সবাই এই যে স্বাস্থ্যের যে মানে তাদের যে সিকিউরিটি, সেই ইন্স্যুরেন্সের কাভারেজে যেটা চলে আসবে সেটা আমরা করেছি। আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের ত্রিপুরার ছেলে মেয়েরা মণিপুরে আটকে গিয়েছিল। সমাধানের নাম এই কারণে বলছি, আমার কাছে গার্জিয়ানরা এসেছিল, আমার রাজ্য সভাপতি এখানে এসেছিল। আমরা রাত্রিবেলা ডাবল ইঞ্জিন সরকারের এই একটা সুন্দর সুবিধা আছে, যখন এভিয়েশন মিনিস্টারের সাথে আমি কথা বললাম রাত্রে 12:30টার সময় স্পেশাল প্লেনে এবং পরের দিন সকালবেলা প্লেনে করে রাজ্য সরকারের অর্থায়ন করলে তাদেরকে সবাইকে আমরা নিরাপদ এখানে ফিরিয়ে এনেছি। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি। এখন তো ত্রিপুরা মধ্যে আমাদের সাথে চলে এসে এই হচ্ছে এই সরকার এবং আগামী দিন মানুষের কল্যাণে আমরা কাজ করবো। ডেন্টাল কলেজ এখানে শুরু করেছি, এখানে নার্সিং কলেজ এখানে শুরু করেছি, সুপার স্পেশালিটি আমরা শুরু করেছি, জীবিতে শয্যা সংখ্যা আমরা ডাবল করেছি যাতে মাটিতে না দিতে হয়। এখানে কিছুদিন আগেও আপনারা দেখেছেন সাব ডিভিশনাল হসপিটাল, সেখানে যাতে ভালো করে সুন্দরভাবে এখানে শিলান্যাসে হয় তারও আমরা এখানে এসে তার ভূমি পূজন আমরা করে গেছি। এখানে ইএসআই হসপিটাল 100 বেডের যাতে ইএসআই হসপিটাল হয় তার জন্য মাত্র 5 দিনের মধ্যে সেই জমিও আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে দিয়েছি। 5 একর ল্যান্ড আমরা পূজন স্কুলে আমরা দিয়ে পূজন করে আমরা দিয়েছি। এখানে পিজিসি আমরা জানেন যে বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে আসে যে আমাদেরকে অনেক এমএলএ মহোদয়রা বলেন যে আমার এখানে স্পেশালিস্ট নেই, যাতে করে বেশি স্পেশালিস্ট আরো বেশি স্পেশালিস্ট বানানো যায়। মাত্র 75টা স্পেশালিস্ট ছিল, সেখানে আমাদের এখন প্রায় এনএমসি অনুমোদন এসছে 100টার মতো স্পেশালিস্ট আমরা এখানে করছি। ডিএনবি কোর্স আমরা এখানে চালু করেছি যাতে করে এই স্পেশালিস্টের যে কম্পিউটার আছে সেটা যেন আমরা পূরণ করতে পারি। বন্ধুগণ, আমাদের এখানে ত্রিপুরাতে আমরা চাইছি যে একটা এডুকেশন হাব তৈরি করার জন্য। আমাদের কাছে সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, এপিবি ইউনিভার্সিটি আছে, ন্যাশনাল ল ইউনিভার্সিটি আছে, ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি আছে, সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি আছে, অলরেডি শুরু হয়ে গেছে, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি হয়েছে, আরিয়াবট ইউনিভার্সিটি হয়েছে। আমাদের এখানে ব্রহ্মাদীপা বুদ্ধিস্ট ইন্টারন্যাশনাল যে ইউনিভার্সিটি সেটাও সবসময়ের মধ্যে শুরু হচ্ছে। মাতা ত্রিপুরা সুন্দর ইউনিভার্সিটি কয়েকদিনের মধ্যে শুরু হয়ে যাবে। আমাদের এখানে ইকবাল ইউনিভার্সিটি অলরেডি শুরু হয়েছে এবং সেখানেও প্রচুর বিভিন্ন যে সাবজেক্ট তার উপর পড়াশোনা হচ্ছে। অর্থাৎ ত্রিপুরাতে এখন বাইরে যাওয়ার প্রয়োজন নেই, আমাদের ছেলে মেয়েরা এখন ত্রিপুরাতে পড়াশোনা করতে পারছে। বন্ধুগণ, আমি অত্যন্ত আনন্দের সাথে বলতে চাইব
যে ব্লুরিয়ান শরণার্থীতে কত সমস্যা ছিল, 23 বছর সমানে কত সমস্যা ছিল। কেউ তো আমরা দেখেছি ক্রোকোডাইল টিয়ার, কুম্ভীরাস্ত্র আমরা বহু দেখেছি, কিন্তু এই সমস্যার সমাধান কে করেছে? ভারতীয় জনতা পার্টি আসার পর এবং কোয়াড্রিপার্টাইট যে আমাদের অ্যাকর্ড হয়েছে তার মাধ্যমে আজকে প্রায় 600 কোটি টাকা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে তার আর্থিক সহায়তায় আমরা 12টা জায়গায় তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা আমরা করেছি, তাদের জন্য স্কুলের ব্যবস্থা করেছি, তাদের জন্য স্বাস্থ্য ব্যবস্থা করেছি, রাস্তাঘাট সব ব্যবস্থা আমরা করেছি। একমাত্র সেটা কে করেছে? যেটা মোদীজি বারবার বলেন, আমি গ্যারান্টি নিচ্ছি, মোদীজি ছাড়া এখন সবাই বুঝতে পারছে যে মোদীজি একমাত্র জনজাতি, জাতি এবং সবটা সাথ সবটা বিকাশের কথা উনি যেটা বলেন, সব স্তরের মানুষের জন্য একমাত্র মোদী, তার উপরে মানে সবার আস্থা আছে এবং সেই বিষয়ে আমরা কাজ করছি। মোদীজি কি বলছেন? রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম অ্যান্ড ইনফর্ম, এই যে বিশেষ কথা উনি বারবার বলছেন। মে চৌকিদার হুঁ, উনি কি বলছেন? মে চৌকিদার হুঁ, অর্থাৎ কি? এই যে একটা ছোট্ট শব্দ চৌকিদার, যে আমি নিজেও খাবো না, অন্যদেরও খেতে দেবো না, আমি সব দিকে আমি নজর রাখবো। কিন্তু আগে আমরা কি দেখতেন? সব জায়গার মধ্যে খালি সরকারি আসতেই খালি স্ক্যান স্ক্যান স্ক্যান, এই ধরনের কিন্তু সরকার ছিল। কিন্তু মোদীজি বলছে না, मैं खुद भी नहीं खाऊंगा, दूसरे को भी नहीं खाने दूंगा। আর এই হিসাবে আমাদের ত্রিপুরা সরকার সেই বিষয়ে আমরা কাজ করছি। বন্ধুগণ, আপনারা জানেন যে এখানে এসএসজি গ্রুপের ত্রিপুরাতে 2017-তে কতটা গ্রুপ ছিল? মাত্র 4000 ছিল। এখন আমাদের কত? 56,000 গ্রুপ হয়েছে। আমাদের মহিলারা এর মধ্যে কতজন যুক্ত হয়েছে? প্রায় 5 লাখের মতো মহিলা এই এসএসজি গ্রুপের মধ্যে যুক্ত হয়েছে। বন্ধুগণ, আমরা যেটা বলি তাই করি। আমরা দেখেছি রাস্তায় ঘাটে অনেক সময় মেয়েরা, ছোট ছোট বাচ্চারা অনেক সময় টয়লেটের জন্য রাত খুঁজতে থাকে, কোথায় যাবে কোথায় যাবো, কোথাও কমন টয়লেট থাকে। কিন্তু আমরা এইবার বিধানসভায় 300 নিলাম পিঙ্ক টয়লেট। দূর থেকে দেখলে মহিলারা এবং বাচ্চারা যদি দূর থেকে দেখে না এর জন্য আমার জন্য নির্দিষ্ট আছে, সেখানে গিয়ে তারা সে পিঙ্ক টয়লেট ব্যবহার করতে পারবে। বন্ধুগণ, আপনারা জানেন যে এর মধ্যে আমরা পেপারলেস ই ক্যাবিনেট, ই বিধানসভা, ই স্টেট করেছি, ই ডিস্ট্রিক্ট করেছি, ই সাব ডিভিশনাল করেছি, ই ব্লক করছি, যাতে কাগজপত্র নিয়ে অযথা একটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া এবং কাগজকে ধরে রাখা একটা জায়গা সমস্যা হয় এবং তাতে করে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জায়গায় একটা টেকনোলজি ব্যবহার করে আমরা সেই ব্যবস্থা করেছি। প্রধানমন্ত্রী কি না করছে আমাদের জন্য? আজকে একত্রিশ পলিসির কথা যদি আমরা বলি, প্রধানমন্ত্রী প্রায় নর্থ ইস্টে উনি বারবার বলছেন। আগে আমরা কি দেখতাম? আমরা প্রায়শই দেখতাম নর্থ ইস্টের মধ্যে বোমাবাজি, আমরা দেখতাম সেখানে টেররিস্টদের আনাগোনা, মানুষকে খুন করা, সন্ত্রাস, এগুলো তো আমরা দেখতাম। কিন্তু প্রধানমন্ত্রী বারবার বলছেন একত্রিশ পলিসি, উনি বারবার বলছেন নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় ভারতবর্ষ কখনো ডেভেলপমেন্ট হবে না। আর আমরা বলছি কি যে জনজাতিদের যদি উন্নয়ন না হয় তাহলে ত্রিপুরার উন্নয়ন হবে না। আমরা সেই বিষয়ে কাজ করছি। উনি কি দিয়েছেন আমাদের? হীরা মডেল। আজকে একত্রিশ পলিসিতে আমাদের সবচেয়ে বেশি আমরা যদি লাভবান হয়ে থাকি নর্থ ইস্টের মধ্যে, সেটা ত্রিপুরা। আজকে উনি এখানে 6টা ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন। শুধু তাই না, আরো 4টা ন্যাশনাল হাইওয়ে এর জন্য উনি অন প্রিন্সিপাল অনুমোদন দিয়েছেন। ইন্টারনেট দিয়েছেন সারা ভারতবর্ষের মধ্যে স্ট্রংগেস্ট ইন্টারনেট। উনি আমাদের রেলওয়ে দিয়েছেন। আমরা কোনদিন ভাবতে পারি না যে ত্রিপুরা থেকে কালকেও আমি রেলের মাধ্যমে আমি আমবাসা গেছি, প্রায়শই আমি রেলের মাধ্যমে আসা যাওয়া করি। এইরকম ব্যবস্থা আমরা তো কোনোদিন আগে এই জিন্দাবাদ জিন্দাবাদ করতো আর কিছুই হতো না। কিন্তু মোদীজি জিন্দাবাদ করতে হয় না, উনি জানেন যে আগে দিতে হবে এবং কার মানুষের যে মৌলিক যে চাহিদা সেগুলো পূরণ করার জন্য উনি কাজ করে থাকেন। আজকে ত্রিপুরার থেকে 17 থেকে 18টা এক্সপ্রেস ট্রেন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যায়। আপনারা কোনদিন ভেবেছেন যে এখান থেকে রাজধানী এক্সপ্রেস যাবে, কাঞ্চনজঙ্ঘা এখান থেকে যাবে, এখান থেকে বাংলাদেশ হয়ে কলকাতায় আপনি যেতে পারবেন মাত্র 7 থেকে 8 ঘন্টার মাধ্যমে আপনারা চলে যাবেন। হয়তো আগামী দিনে আরো কম সময়ে চলে যাবেন। বিশৃঙ্খল থেকে ট্রেন যখন স্টার্ট হবে এবং অলরেডি ট্রায়াল রান হয়ে গেছে এখানে আমরা দেখেছি যে শুধু কমিউনিকেশন চারিদিকে এত সুন্দর ডেভেলপ করেছে যে ভাবা যায় না আমাদের এখানে। শুধু তাই নয়,
আমাদের এখানে এয়ারওয়ের কথা বলছেন, হীরা মডেলের এয়ারওয়ে। আমাদের গতকাল আমি দেখলাম আমাদের বর্তমানে যিনি আমাদের এলওপি আছেন, আমাদের অপোজিশন লিডার, উনি বলছেন মহারাজারা নাকি কিছুই করেনি এই ত্রিপুরার জন্য। আমি দুঃখ হয় ওনারা কি বলছেন। ত্রিপুরাতে আজকে স্বাস্থ্য ব্যবস্থায় বলুন, আজকে ত্রিপুরাতে আপনি বিএম হসপিটাল, আমরা কথায় কথা বিএম হসপিটাল, ভিক্টোরিয়া মেমোরিয়াল হসপিটাল কে করেছিল? কে করেছিল? মহারাজারাই করেছিল। এখানে এমবিবি কলেজ কে করেছিল? উমানন্দ স্কুল কে করেছিল? মহারানী তুলসীমতী স্কুল কে করেছিল? কে রানী বেগম স্কুল কার নামে হয়েছে? সমস্ত দেব দেবতার যে মন্দির কে করেছিল? সমস্ত জায়গায় বললে শেষ হবে না। বিভিন্ন নির্মহল কে বানিয়েছিল? মহারাজারা মানিক্য ডাইনেস্টি বলে করেছিল। আমরা ভারতীয় জনতা পার্টির সরকার, আইপিএফটি সরকার, এখন তীব্রতার সরকার এখন এসে গেছে। আমরা যখন এই সরকার আমরা গঠন করি, আমরা প্রথম মানিক্য ডাইনেস্টিকে আমরা সম্মান দিতে আমরা চেষ্টা করেছি। এবং মাননীয় প্রধানমন্ত্রীকে নিজে এসে এই সিঙ্গারবিল এয়ারপোর্ট, আমাদের মনে আছে 1942 যখন মানে শেষ দিকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে, তখন এই যে সিঙ্গারবিল এয়ারপোর্ট হয়েছিল এবং সে কে করেছিল? মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর। ওনাকে সম্মান দেওয়ার জন্য ওনার নামে প্রধানমন্ত্রী এসে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর এয়ারপোর্টের নাম দিয়েছে। আমরা দিয়েছি, আমাদের সরকার দিয়েছে। এর আগে কংগ্রেস আমরা দেখাচ্ছি ইচ্ছে করে, ওরা এগুলো করতো না। ওরা জানতো যে মহারাজাদের যদি আমরা সামনে আনি, তাদের যে খাওয়া দাওয়ার যে বিষয় সেটা কমে যাবে। আর আমার দুঃখ হয়, কালকে উনি বলেছেন আরে যে কাজ করেছে তার কাজের মূল্যায়ন আমরা জানি কিভাবে করতে হয় এবং সেই বিষয়ে আমরা কাজ করি। আমরা আপনারা জানেন যে 0 পয়েন্ট যেটা কামারজীবনের সামনে একটা ছোট আইল্যান্ড ছিল, সেখানেও মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের মর্মমূর্তি প্রতিষ্ঠিত করে যে 0 মাইলটা নিচে চলে যেত, সেটাকে আমরা উপরে তুলে এনেছি। সেখান থেকে সেই বীর বিক্রম চৌমুনি আমরা নামকরণ দিয়েছি। বন্ধুগণ, আপনারা জানেন যে এর মধ্যে আমরা চাই যে আমরা ট্রান্সপারেন্সির মধ্যে মানে থাকতে চাই। আমরা এই কারণে টিআইএফটি নাম দিয়ে ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন অর্থাৎ গুড গভর্নেন্সের অফিস আমরা খুলেছি। আমরা জানি প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যতক্ষণ করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ না হবে ততদিন কোনো লাভ হবে না, কর্মসংস্থানের সুযোগ হবে না। সেই কারণে আমরা গত যে বাজেট, সেখানে আমরা ইনফ্রাস্ট্রাকচারে প্রায় আমরা সেখানে 5,300 কোটি টাকা আমরা ব্যবস্থা রেখেছিলাম। এবার আমরা 6,600 করে আমরা সেই ব্যবস্থা রেখেছি। আমরা বিভিন্ন ভাবে আমরা চেষ্টা করছি জাতি জনজাতি আমরা সবাই মিলে যাতে আমরা একসাথে আমরা এখানে থাকতে পারি এবং সেই বিষয়ে আমরা কাজ করছি। বন্ধুগণ, আপনারা জানেন যে এর মধ্যে অনেক কথা এখানে হয়েছে, তবু আমার না বললে নাই হয়। আমরা সবাইকে স্কিমে এখন পর্যন্ত যে ইলেকট্রিসিটি কানেকশন মাননীয় প্রধানমন্ত্রী ত্রিপুরাতে 1,32,000 বাড়িতে দেওয়া হয়েছে ফ্রি ইলেকট্রিসিটি কানেকশন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরবান এবং রুরালে আমাদের স্যাংশন কত 4.5 লাখ এবং এর মধ্যে প্রায় 3.9 লাখ কমপ্লিট হয়ে গেছে। আমাদের আয়ুষ্মান, যেটা আমি একটু আগে বলেছি, 5.12 লাখ ফ্যামিলি অলরেডি এই স্কিমে প্রধানমন্ত্রী যে আবাস যোজনা সেটার বেনিফিট পাচ্ছেন এবং বাকিটা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় সেই বেনিফিটটা পাচ্ছে। জল জীবন মিশনে এখানে বলা হয়েছে, আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে আমরা শুরু করেছিলাম মাত্র 3% জল জীবন মিশন, সেটাকে এখন 76.57 হাউস হোল্ড আমরা কভার করে ফেলেছি। আমরা জানি যে নলসের জল ছাড়া জলই হচ্ছে জীবন, সেই বিষয়ে প্রধানমন্ত্রীর মার্গদর্শনে আমরা কাজ করে চলছি। স্বচ্ছ ভারত মিশন, সেখানে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে সামনে রেখে 96% হাউস হোল্ড কভার হয়েছে। আমরা দেখতাম যে কিভাবে আগে এখন মানে আমরা বিহারে, ইউপি এবং অন্যান্য জায়গায় সেটা বেশি পরিমাণে আমরা দেখতাম যে আমাদের মহিলারা, মেয়েরা সন্ধ্যা অবধি বসে থাকতো কবে সানসেট হবে, সেখানে তাদের প্রাকৃতিক কার্যক্রম করবেন। সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী যখন আমাদের পার্লামেন্ট থেকে আপনার 15 আগস্টে লালকেল্লা থেকে উনি বললেন টয়লেটের কথা, অনেকে অনেক কথা বলেছিলেন, অনেকে বিদ্রুপও করেছেন। সেই জায়গায় ত্রিপুরাতে আমাদের 96% কাভারেজ আছে। এখানে এসএসজি গ্রুপের কথা আমি বললাম এবং সেইভাবে আমরা কাজ করছি। আমরা এখানে মাননীয় প্রধানমন্ত্রীর মার্গদর্শনে এর মধ্যে আমরা
জনজাতি কল্যাণ দপ্তরের নাম। অনেকে অনেক কথা বলেছেন, জনজাতিদের জন্য অনেকে ভোটের বাক্সে পরিণত করেছিল। আমরা কি করেছি? আমরা ত্রিপুরা সরকার যখন আমরা আসলাম, ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি সরকার উপজাতি কল্যাণ দপ্তর করে বলা হতো, সেটাকে আমরা জনজাতি কল্যাণ দপ্তর করে আমরা নাম দিয়েছি। এবং 19শে আগস্ট মহারাজা বীর বিক্রমের জন্মদিন, সেই দিনটিকে আমরা ছুটি ঘোষণা করেছি। আমরা টিটিএডিসির নামকরণ ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল করার জন্য রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়ে সেটা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছি। আমরা জানি যে টিটিএডিসির আসন সংখ্যা 28, সেটাকে যাতে 50 করা যায়। আমাদের জানি যে আমাদের 19টা জাতি জনজাতি গোষ্ঠী আছে, আরো সাবট্রাইব আছে, তাদের যাতে রিপ্রেজেন্টেশন থাকে, তার জন্য 50 যাতে আসন করা যায়, তার জন্য আমরা কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছি। আমরা বন্ধুগণ 12টি আমরা ব্লক কাউন্ট, আমরা 12টি এক্সপ্রেশনাল ব্লক আমরা ঘোষণা করেছি। এক্সপ্রেশনাল ব্লক করার অর্থটা হচ্ছে যে যেখানে যে বাজেট থাকবে তার থেকে সেখানের উন্নয়নের জন্য রাস্তাঘাট, সেখানের স্বাস্থ্য ব্যবস্থা সবকিছু যেন আরো 10% বেশি বরাদ্দ করা যায়, সেই কাজটা আমরা করেছি। আমরা যে সেই রিসার বিষয়ে আপনারা জানেন, এর মধ্যে এটা ডেডলাইন হয়ে গেছে আন্তর্জাতিক স্তরে, এবং উপজাতি যারা জনজাতিরা আছেন তাদের উন্নয়ন পদ্ধতি বিশ্বব্যাপী আজকে বাজার সৃষ্টি করে দেবে। আমাদের যে সরকার, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আমাদের কথা বলেন, আমি বারবার এক কথাই উনি যে গ্যারান্টির কথা বলছেন সেটা কিন্তু মুখে না, আবার আরেকটা উদাহরণ দিয়ে বলছি। 2019 সালে রাজ্যের প্রখ্যাত রসম যন্ত্রশিল্পী শ্রী থাঙ্গার আলম, 2020 সালে দেবীচন্দ্র জমাতিয়া, 2021 সালে সত্যরাম মিয়ান এবং 2023 সালে এনসি দেববর্মা এবং বিক্রম বাহাদুর জমাতিয়া এবং 2024 সালে চিত্তরঞ্জন দেববর্মা, সবাই আমরা জানি যে মহারাজ দেববর্মা এবং স্মৃতিরেখা ঠাকুমা, উনাদেরকে এক নাগারে এই পদ্মশ্রী উপাধি দিয়েছেন। এটা কোনোদিন আগে আমরা কোনোদিন ভাবতে পারিনি। সেইভাবে আমরা কাজ করছি। রাজ্যের জনজাতিদের যাতে কর্করক ভাষাকে মর্যাদা দিয়ে বড়মোড়া পাহাড়ের নাম খাতায় কত রাখা হয়েছে, গন্ডাছড়ার নাম গন্ডা কইসা রাখা হয়েছে, 18 মোড়া পাহাড়ের নামকরণ করা হয়েছে হাসুক ভেরেন। তো এইভাবে আমরা কাজ করে চলছি। আমরা গড়িয়া পূজা যাতে দিনের ছুটির থেকে আমরা 2 দিন বাড়িয়েছি, যাতে আরো করে এই যে ছুটি তারা ভালোভাবে উৎসব পালন করতে পারে। আপনারা জানেন যে আমরা জনজাতি সম্প্রদায়ের যারা ছাত্রছাত্রীরা আছে তাদের বিভিন্ন পরীক্ষার জন্য, যেমন আইবিপিএস, এসএসসি, সিপিএসসি, ইউপিএসসি, টেট, ইউপিএসসি সব বিষয়ে কোচিং আমরা তাদের জন্য সেই ব্যবস্থা করেছি। আমরা প্রধানমন্ত্রী বনধন যোজনায় রাজ্যে 57টি বনধন বিকাশ কেন্দ্র আমরা স্থাপন করেছি, যাতে ন্যূনতম সহায়ক মূল্যে বনজ উৎপাদিত সামগ্রী বিক্রয় করা যায়। আমরা স্পেশাল ইকোনমিক ডেভেলপমেন্ট প্যাকেজ ফর ট্রাইবাল ডেভেলপমেন্ট ইন ত্রিপুরা আমরা রেনিলেক্ট্রি প্রকল্পে ভারত সরকার প্রায় 100 কোটি টাকা অনুমোদন দিয়েছে। আমরা জনজাতি এলাকায় বসবাসকারী যারা যুবকরা আছেন তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে আমরা রাজ্যে গুণগত যাতে রাবার উৎপাদন ভালো করে বৃদ্ধি করা যায়, তার জন্য আমরা রাজ্য সরকার চিফ মিনিস্টার রাবার মিশন চালু করেছি। আমরা রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়েছি যাতে করে 5ম শ্রেণী পর্যন্ত, অর্থাৎ লোয়ার কিন্ডারগার্টেন থেকে 5ম শ্রেণী পর্যন্ত সাপ্লিমেন্টারি এডুকেশন ফর এলিমেন্টারি ক্লাস 2022 প্রকল্প আমরা চালু করেছি। আমরা যাতে গুণগত যাতে তাদের যে শিক্ষা সেটা ভালো করে করতে পারি। আইটি ভিত্তিক টেলি এডুকেশনের জন্য জনজাতি সম্প্রদায়ের ছাত্রী নিবাসে আমরা 400 জন ছাত্রীদের প্রত্যেককে একটি করে ট্যাবলেট আমরা দিয়েছি। আমি যখন রাজ্যসভা সাংসদ ছিলাম সেখানেও ডালং সম্প্রদায়কে যাতে ওনাদেরকে জনজাতি হিসাবে স্বীকৃতি দেওয়া যায় তার জন্য আমি বিলের সপক্ষে আমি দাবি রেখেছিলাম, এবং সেদিনেই সেই বিল পাস হয়ে গিয়েছিল। আপনারা সবাই জানেন যে এর মধ্যে জনজাতি অধ্যুষিত ডম্বুর জলাশয় এবং নারিকেল কুঞ্জে পর্যটন শিল্পের বিকাশের মাঝে পাশাপাশি যাতে তাদের আর্থসামাজিক বিকাশ হয় তার জন্য খাতায় মাছ সহ মৎস্য চাষেও বিভিন্ন কর্মসূচি জারি করা হয়েছে। আত্মনির্ভর ত্রিপুরা গড়ার লক্ষ্যে ওয়াক বুনিয়া এবং আমরা খুন বুনিয়া এই 2টো প্রকল্প আমরা চালু করেছি। রাজ্যের জনজাতি যারা সমাজপতিরা আছেন তাদের জন্য এই ত্রিপুরা সরকার ওনাদের সাম্মানিক 2000 টাকা করে সেই ভাতার আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং সেই ভাতাও আমরা দিয়ে যাচ্ছি।
আমরা প্রজ্ঞা ভবনে 18ই আগস্ট 2023-এ সেখানে জনজাতি সমাজের সমাজ প্রতিদিন নিয়ে একটা কর্মশালা আমরা এখানে করেছি। জনজাতিদের মধ্যে শিক্ষার চিত্রটি উজ্জ্বল করার লক্ষ্যে আমরা যারা আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা আছে তাদের জন্য সাইকেল ও স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা করেছি। আমি এত কথা বললাম, এখানে প্রচুর কাজ আমরা করেছি। আমাদের ত্রিপুরা সরকার আমরা চাই আমরা সমস্ত জনজাতি জাতি সবাইকে নিয়ে একটা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর যে আমরা চিন্তা ভাবনা করছি এবং আমাদের যিনি লিডার আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার বলছেন যে আমাদের সবাইকে নিয়ে আমাদের চলতে হবে এবং সেটা কিন্তু গত যে আমরা 27 তারিখ আমরা যখন পশ্চিম আসনে আমরা যখন সেই নমিনেশন সাবমিট করতে গেলাম একসাথে কারা কারা ভারতীয় জনতা পার্টি আমাদের মথা ত্রিপুরা মথা এবং আইপিএফটি সেই দিন যে জনঢল আমরা দেখেছি এবং গতকালও 28 তারিখ যে জনঢল আমরা সেখানে আমরা নমিনেশন সাবমিট করলাম। অর্থাৎ এখানে আমাদের কে দাঁড়িয়েছে আমাদের প্রাক্তন এই পশ্চিম আসনে আমাদের কে দাঁড়িয়েছে লোকসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমানে রাজ্যসভার সদস্য বিপ্লব কুমার দেব এবং আমাদের পশ্চিম আসনে কে দাঁড়িয়েছেন রাজকন্যা আমাদের মহারানী সেই মহারানী ফ্যামিলি আমাদের এই রাজকন্যা মহারানী প্রীতি সিং দেববর্মা মহোদয় পূর্ব আসনে দাঁড়িয়েছে। যে জনগণ আমরা দেখলাম আমি নিশ্চিত যে আগামী দিন আমরা যে পরিমাণে ভোট আমরা গত ইলেকশনে আমরা পেয়েছি তার থেকে অধিক সংখ্যায় আমরা ভোট পাবো এতে নিশ্চিত আমি বলে দিতে পারি। বন্ধুগণ এখানে যারাই উপস্থিত আছেন আমি একটা কথাই বলবো, স্বপ্নাদি এখানে ভোট পেয়েছিলেন প্রায় 28,000 গত বিধানসভার ইলেকশনে। আমি বলবো কত ভোট দেবেন আপনারা? 28,000-এর কত উপরে হবে এবারে ইলেকশনে? আপনাদের বলতে হবে কত ভোট দেবে? 40, 30, 35, 10% ভোট আপনাদের বাড়াতে হবে। সে আশা রেখে আপনাদের কাছে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, জয় হিন্দ।